তা নামাজ পড়ার শেষে মনে করেন সালাত পড়া শেষ শেষ আপনার কাজও শেষ, আপনি তো আর ভিতরে থাকতে পারবেন না। যেমন পবিত্র কোরআনুল কারিমে এ কথাটাও আসছে যে যখন ফাইদা কুদিয়াতিস সলাতু ফাংতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এটা কোরআনুল কারিমের আয়াত। যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমাদের রেজেক অন্বেষণ করো, রেজেক তালাশ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ইলা আখিরিল আয়াহ। أو كما قال عليه الصلاة والسلام. عن أنس بن مالك رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تصفية الصلاة من تمام الصلاة. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে যে গুরুত্বপূর্ণ একটি আয়াত, এর সাথে সাথে পূর্ণ একটি সূরা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কোরআনটা দাও। মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভাণ্ডার, আকায়ে নামদার দাজদারে মদিনা, জেনার আনিত আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। এর সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত আশা পূর্ণ হবে। সেই রাসূলের আনিত আদর্শের উপরে প্রতিষ্ঠিত যেন আমরা থাকতে পারি, এই কামনা আদায় করছি। আমরা সকলে আরেকবার প্রশংসা আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি ছোট্ট একটি দরুদ সালাম আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, এই সূরাটি আমাদের কম বেশি পরিচিত সূরা।
যাদের অন্য কোনো সূরা মুখস্থ থাক না কেন, এই সূরাটি কমন মুখস্থ থাকবেই, আছেই। এই সূরার থেকে আজকে কথা বলতে চাই। এই সূরাতে আল্লাহ পাক কী কথাগুলো বলেছেন, এগুলো যদি আমরা একটু বুঝতাম, সলাতে যখন আমরা দাঁড়াই, এই সূরাটি যখন আমরা পড়ব, অর্থ যদি আমাদের জানা থাকতো, তাহলে অবশ্যই এই সূরাটি তেলাওয়াত করার পরে অনেক মজা লাগতো, যে আল্লাহর সামনে কি বললাম, এই সূরাতে আল্লাহ পাক কী বলেছেন, এই কথাগুলো অবশ্যই আমাদের বোঝা লাগবে, এই কথাগুলো আমাদের বুঝতে হবে। তা সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটি আল্লাহর নবীর উপরে অবতীর্ণ করলেন, এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে অবতীর্ণ হয়? মাক্কি জীবনে অবতীর্ণ হয়। সূরা আসর। আপনাদের সামনে একটি হাদিস আমি উপস্থাপন করেছি। এই হাদিসের গুরুত্ব অনেক অনেক বেশি আমলের ক্ষেত্রে। ইসলাম কবুল করার পরে দ্বিতীয়ত ফরজিয়াত একটি দায়িত্ব, সেটি হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই 5 ওয়াক্ত সালাত যদি কোনো মুসলমান ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, অবহেলায়, অলসতায়, তাহলে হাদিসের স্পষ্ট পরিভাষায়, হাদিসের ইঙ্গিত, হাদিসের ইশারা, ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। তাহলে এই সালাতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদ যুদ্ধে তার দন্ত মোবারক শহীদ করেছেন। বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে অনেক যুদ্ধ এই সালাতের জন্যই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কথা হলো যে তোমরা আল্লাহর সামনে মাথা নত করো, কোনো মূর্তির সামনে মাথা নত হবে না, কোনো গাছের সামনে মাথা নত হবে না, আগুনের সামনে মাথা নত হবে না। আমাদের কেবলমাত্র মাথা নত হবে যিনি বাইতুল্লাহর মালিক, বলেন সুবহানাল্লাহ, তেনার সামনে মাথা নত হবে। এজন্য সালাতের ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন এর গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক 82 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? 82। আকিমিস সালাহ, এই আকিম সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, এই শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় তিনি এনেছেন। এর তাগিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলাচ্ছেন যে সহিহ বুখারী কিতাবুস সালাত অধ্যায়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একটা ঈমানদার যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা দেখো সে সালাত পড়ছে কিনা, সে সালাত পড়তেছে কিনা। ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একটা অমুসলিম, একটা কাফের, একটা বেঈমান, এদেরকে দেখতে চাইলে তোমরা দেখো এরা সালাত পড়তেছে কিনা। সালাত পড়লে ঈমানদার,
আর সালাত ত্যাগ করলে কাফের। বাইনাল আব্দু ও বাইনাল কুফরি তারকুস সালাত। আর এই সালাত আদায় করতে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা তাগিদ, সেটি হলো 1 নম্বর সালাতের কাতার সোজা করতে হবে। কি করতে হবে? কাতার সোজা করতে হবে। সহিহ বুখারীর 723 নম্বর হাদিস আপনারা পাবেন। সহিহ বুখারী কারো বাড়িতে থাকলে প্রথম খণ্ড 723 নম্বর হাদিসে আল্লাহর নবী তিনি বলেছেন যে কাতার সোজা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাতার সোজা করে তাহলে তার সালাতটা পূর্ণতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। আর যদি কাতার সোজা না হয় তাহলে সালাতটা অপূর্ণ থেকে যায়, অপূর্ণ থেকে যাবে। এজন্য এই হাদিসটি আসছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতি সফা, যে তোমরা কি করো, তোমাদের কাতারগুলো সালাত প্রতিষ্ঠিত যখন তোমরা করবে, কায়েম করবে, দাঁড়াবে, তখন তোমরা কি করো, তোমরা কাতারগুলো সোজা করো। মিন তামামিস সালাহ, কেননা কাতার সোজা করাই হচ্ছে সালাতের পূর্ণতা। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস। এজন্য সালাতের গুরুত্বপূর্ণ এটি একটি ফরজ, কাতার সোজা করা। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত যারা ত্যাগ করবে, ছেড়ে দিবে, কোরআন থেকে যদি আপনি আর একটা দলিল নিতে চান, সূরা মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের শেষের আয়াত। এখানে হাদিসের প্রয়োজন হয় না, কোনো আলেমদের বক্তব্যের দলিলের প্রয়োজন হয় না। এখানে স্পষ্টভাবে আল্লাহর সরাসরি দলিল পাওয়া যেহেতু যায়, এখানে আর আমরা কোনো দলিল গ্রহণ করব না। যারা সালাত পড়বে না, সালাত না পড়ে যারা মৃত্যুবরণ করবে, এদের স্থান, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সালাত না পড়লে জাহান্নামে যাইতে হবে, এ কথা আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরে বলছে, জানিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। এটা একটা দলিল। তাহলে এই আয়াত কি বলে দেখেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহ পাক তিনি বলতেছেন, জান্নাতীরা ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ, দুনিয়াতে আব্দুর রহমান আমার বন্ধু ছিল, আজকে ও কোথায়, আমি দেখতে চাই। তখন আল্লাহ পাক তাকে দেখাবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সে দেখতে পাবে সে জাহান্নামে অবস্থান করছে। দেখার পরে তাকে প্রশ্ন করা হবে যে তুমি কেন জাহান্নামে এসেছো। এ কথা যখন বলা হবে তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমি 1 নম্বরে সালাত আদায়কারী ছিলাম না।
তাহলে দলিল পাওয়া গেল সালাত না পড়লে জাহান্নামে যাইতে হবে। আর 2 নাম্বার হচ্ছে ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আর যারা মিসকিনদের খাওয়াবে না, মিসকিনদের দেখাশোনা করবে না, তাদেরকে জাহান্নামে যাইতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামের যাওয়ার মূলত কারণ যেটা আমরা কোরআন থেকে স্পষ্টভাবে পাই, 1 নাম্বার সালাত না পড়া, 2 নাম্বার মিসকিনদের না খাওয়ানো, মিসকিনদের দেখাশোনা না করা, এটাই হচ্ছে জাহান্নামে যাওয়ার মূল কারণ। তাহলে যে সূরা থেকে আজকে আমি কথা বলতে চাচ্ছি, সূরা আসর। সকলে বলেন কোন সূরা? কোন সূরা? সূরা আসর। এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাক্কি জীবনে অবতীর্ণ হয়। এই সূরাতে মোট আয়াত রয়েছে 3টি। কয়টি? 3টি আয়াত। এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ, এজন্য সরাসরি আমি এই সূরা থেকে আপনাদের সামনে কথা বলবো, আলোচনা শুরু করব ভূমিকা ছাড়াই। এই সূরার ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে কথা বলতে চাই। তাহলে আপনারা সকলেই আমার সাথে সমস্বরে একটু আওয়াজে এই সূরাটি আমার সাথে সকলেই পড়েন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। খুব কঠিন সূরা? সহজ। কেবলমাত্র 3টি আয়াত, বেশি আয়াত না। নিম্নে পবিত্র কোরআনুল কারীমের আয়াতের সংখ্যার দিক দিয়ে সূরা আসর 3টি আয়াত, কম আয়াত। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক তিনি বলতেছেন ওয়াল আসর। এই আসর শব্দের অর্থ হলো আল্লাহ পাক কসম করতেছেন। কি করতেছেন? কসম করতেছেন। কি এটার এত সমস্যা কেন? এটা নামই আছে কেন? আসর শব্দের অর্থ হলো কসম। কি? কসম। এখন আমি আপনাদের মধ্যে একজনকে বললাম যে মসজিদের একটা জিনিস হারিয়ে গেছে, এটা আপনি নিছেন। এখন আপনি নেন নাই, না নেওয়ার কারণে আপনি বলতেছেন যে হুজুর আমি আল্লাহর নামের কসম করে বলতেছি আমি ওই জিনিসটা নেই নাই। লাইটটা দেন, আমার সমস্যা হয়। তাহলে আমরা কি করি একটু লক্ষ্য দেন, এই সূরার দিকে একটু লক্ষ্য দেন। আমরা কি করব? ওই মুহূর্তে বলবো যে হুজুর আল্লাহর নামের কসম করে বলতেছি আমি ওই কাজটা করি নাই, ওই জিনিসটা আমি নেই নাই। এই কসমটা কেন করতেছেন? এই কসমটা করার কারণ হলো আপনি বিশ্বাস করাতে চাচ্ছেন যে আমি ওই কাজটা করি নাই, এই জন্য আপনি কসম করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও কসম করতেছেন ওয়াল আসরি। আল্লাহ পাক কসম করতেছেন সময়ের, কালের, আসরের সালাতের কসম আল্লাহ কসম করতেছেন। এখানে আসছে কালের কসম, আসরের কসম, সময়ের কসম। আল্লাহ কসম দিচ্ছেন। কসম খাওয়ার পরে আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্নাল
ইল্লাল্লাযীনা আমানু, এটা 1 নম্বর অপশন। এর আগে আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করার পরে বলতেছে যে ইন্না নিশ্চয়, ইনসানা সকল মানুষ, লাফি মধ্যে, খুসর দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এ কথাটা আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ। এ কথাটা বলার আগে কিন্তু কসম করছেন যে সময়ের কসম, আসরের কসম, কালের কসম, যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এ কথা বলার পরে সাহাবারা রাসূলকে বলতেছেন, এ কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল মানুষ যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, আমরা তো সালাত পড়তেছি, আমরা তো আপনাকে পুরোপুরি অনুসরণ করতেছি, আমরাও কি ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকব? এ কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি চমৎকারভাবে সমাধান দিচ্ছেন। এ কথার সমাধান পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাসূলকে জানাচ্ছেন, হে নবী তুমি বলে দাও ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত 4টি গুণওয়ালা ব্যক্তিরা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে। 4টা গুণ। কয়টা গুণ? সকলে বলেন, আমার কথা বুঝতেছেন না আপনারা? তাহলে 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে এরা ক্ষতির মধ্যে নাই, এরাই হবে জান্নাতি, এরাই আল্লাহর নবীর কাছ থেকে সুপারিশ পাবে, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে। ঈমানটা কীরকম? হাদিস এর ব্যাখ্যা দিচ্ছে। এই হাদিসটি আসছে মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই হাদিসের অধ্যায় হচ্ছে কিতাবুস সালাহ। আবার এই হাদিসটি আমার আসছে কিতাবুল ঈমান অধ্যায়ে, হাদিস নাম্বার 712, মুসান্নাফ ইবনে আবি শায়বা এই হাদিসের কিতাব, 1ম নাম্বার খণ্ড। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ঈমানের ব্যাখ্যা দিচ্ছেন, ইকরা বিল লিসান। 1 নম্বর, জবান দিয়ে তাকে স্বীকৃতি দিতে হবে, সে তার মুখ দিয়ে বলবে, প্রকাশ করবে। তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে। মুখ দিয়ে বলবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে। আর 3 নম্বর হলো ওয়াল আমালু বিল আরকান, আর বাস্তবে সে কাজে বাস্তবায়িত করবে। বলেন সুবহানাল্লাহ। যেটা বলবো, আল্লাহর নামের স্বীকৃতি যখন আমি দেব, অন্তরে বিশ্বাস আমাকে করতে হবে, এরপরে বাস্তবে আমার আমলিয়াত, একটা প্র্যাকটিক্যাল একটা কাজ আমার শুরু হবে। যেমন একটা অমুসলিম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, মুখ দিয়ে যখন স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার বাস্তব রূপ রেখা হলো দ্বিতীয়ত ওয়া ইকামুস সালাত, সালাত তার উপরে দ্বিতীয়ত কায়েম করা হচ্ছে ফরজ। বলেন সুবহানাল্লাহ। যখন সে এই কালেমাটা পড়লো, এর বাস্তব রূপ হলো 5 ওয়াক্ত সালাত, ঈমানের স্বীকৃতি। এই 5 ওয়াক্ত সালাত সে বাস্তব জীবনে সে আমল করবে, পড়বে। আর 5 ওয়াক্ত সালাত যে পড়তেছে, এর মূল টার্গেট, মূল আশা, মূল নিয়ত সে তার থাকবে যে এই 5 ওয়াক্ত সালাত যে আমি পড়তেছি, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি, আমাদের কি কোনো আশা নিয়ে আমরা পড়ি না? আশা হচ্ছে জান্নাত, আমি জান্নাতে যাব, এই আশা থাকতে হবে। বাস্তবে আমাদের আমল করতে হবে। এজন্য হাদিসে আসছে ইকরা বিল লিসান, মুখে পড়ো, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করো, ওয়াল আমালু বিল আরকান, আর বাস্তব জীবনে তোমরা আমলে পরিণত করো। তারপরে 2 নম্বর আল্লাহ পাক বলতেছেন
ওয়া আমিলুস সলিহাত, তাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, যা আল্লাহ পাক আদেশ করেছেন পালন করার, ওই কাজগুলো সে করবে। যেমন আল্লাহ নবীকে আল্লাহ পাক বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর আয়াত নম্বর 7। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল যা তোমাদেরকে গ্রহণ করতে বলে, গ্রহণ করার আদেশ দিয়েছে তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছে তা যদি তোমরা গ্রহণ করতে পারো, এটার নামেই হচ্ছে সলেহ, নেক কাজ। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান 1 নম্বর, 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ যা আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ এবং নিষেধ করেছেন, এগুলো গ্রহণ করা হচ্ছে সলেহ, নেক কাজ। আর 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়াতাওয়াসাউ বিল হক, আর হকের দাওয়াত দিতে হবে, হক গ্রহণ করতে হবে। এই হকের দাওয়াত যদি আপনি গ্রহণ করেন বা হকের দাওয়াত যদি আপনি দেন, আপনার প্রতি বাধা আসতে পারে, আপনাকে জেল খাটতে হতে পারে, আপনাকে বাড়ি ছাড়তে হতে পারে, আপনাকে গুম হতে পারে, আপনি জেলখানায় গিয়ে আপনার ফাঁসি হতে পারে হকের দাওয়াত দিতে গিয়ে। আর 4 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, তখন তোমার কাজ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, তুমি তখন ধৈর্য ধারণ করে কি করো, ঈমান আনো, নেক কাজ করো। হকের দাওয়াত দিতে গিয়ে তোমাকে ধৈর্য ধারণ করা লাগতে পারে। এই ধৈর্যের মধ্যেই হলো ঈমান, ধৈর্যের মধ্যেই হলো জান্নাত, এই ধৈর্যের মধ্যেই হলো আল্লাহর নবীর সুপারিশ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ধৈর্য সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার ব্যক্তিবর্গ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো। আর এই ধৈর্য যখন তোমরা ধারণ করবে, সালাতের মাধ্যমে যা চাবে আল্লাহ তাই দিতে বাধ্য। কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল এদের সাথে কে আছেন? আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আল্লাহ আছি। এজন্য যতই বিপদ আসুক না কেন ধৈর্য ধারণ করতে হবে, যতই বিপদ আসুক না কেন, যতই অভাব আসুক না কেন ধৈর্য ধারণ করতে হবে। এর মধ্যেই আল্লাহ পাক কল্যাণ দান করবেন। তাহলে শুধুমাত্র আজকে অনুবাদ এতটুকুই করলাম যে এই সূরার মধ্যে 4টা গুণের কথা বলা আছে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে এরা ক্ষতির মধ্যে নাই। এ কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলছে যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু 4টা গুণওয়ালা ব্যক্তি ছাড়া। 1 নম্বর কি? ঈমানদার। 1 নম্বর কি? সকলে বলেন কি? ঈমানদার। 2 নম্বর নেক কাজ করনেওয়ালা ব্যক্তিরা। কি কাজ? নেক কাজ। 3 নম্বর হকের দাওয়াত। কিসের দাওয়াত? হকের দাওয়াত। 4 নম্বর হকের দাওয়াত দেওয়ার পরে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আসলে। তাহলে 4 নম্বর ধৈর্য। 4 নম্বর কি? ধৈর্য। এই সূরার মধ্যে এই 4টা গুণ রয়েছে। তা যাই হোক, গত জুমায় একটা আমার কাছে চিটপুট আসছে, এখানে 4টা প্রশ্ন আমাকে করা হয়েছে। 1 নম্বর হলো নাভির নিচে প্যান্ট পরিলে এর ফজিলত কি? আমার প্রশ্ন এগুলো প্রশ্নগুলো সাজাইতে পারে নাই। তা নাভির নিচে প্যান্ট পরিলে, এই যেমন একটা নাভি, এর নিচে প্যান্ট পরিলে এর ফজিলত কি? এর ফজিলত মানে
নাভির নিচে প্যান্ট পরাটা এটা একটা দোষণীয়। যেমন পুরুষের সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। এটা ঢেকে রাখা ওয়াজিব। কি বলেন? এটা হচ্ছে ঢেকে রাখা ওয়াজিব। আর এই ওয়াজিবের কথাটা বা পুরুষের সতর নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত, এটা আসছে জামিউস সগীর একটা হাদিসের কিতাব 5582 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নাভি এবং হাঁটু দুইটা সতরের অন্তর্ভুক্ত নয়, এটার নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত দুইটাই হলো সতর। যখন আপনি নাভির নিচ থেকে কাপড় পরলেন, উপরে তো একটা গিঞ্জি থাকবে, এই গিঞ্জি দিয়ে আপনি ঢেকে নিলেন বা শার্ট দিয়ে ঢেকে নিলেন, হয়ে গেল। হাঁটুটা আপনি ঢেকে নিলেন, হয়ে গেল। আর যদি না ঢাকেন তাহলে আপনার ওয়াজিব তরক হলো। ওয়াজিব তরক হলেই আপনার উপরে কাবিরা গুনাহ বর্তাবে, আপনার কবিরা গুনাহ হবে। তাহলে সতর পুরুষের হলো নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত, এটা হলো সতর। তারপরে আরেকটা এখানে লিখছে নামাজ ফ্যান চালিয়ে হাওয়া খায় তাহলে আমার জানা মতে তার মৃত্যুর প্রশ্নগুলো করতে পারে নাই, লিখতে পারে নাই। তা নামাজ পড়ার শেষে মনে করেন সালাত পড়া শেষ আপনার কাজও শেষ, আপনি তো আর ভিতরে থাকতে পারবেন না। যেমন পবিত্র কোরআনুল কারিমে এ কথাটাও আসছে যে যখন ফাইদা কুদিয়াতিস সলাতু ফাংতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এটা কোরআনুল কারিমের আয়াত। যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমাদের রেজেক অন্বেষণ করো, রেজেক তালাশ করো। এজন্য মসজিদে যখন সালাত শেষ হবে কিছু সময় আপনি রেস্ট নিতে পারেন, আপনার ক্লান্তি আসছে, আপনি বসে থেকে ফ্যানের হাওয়া খাইতে পারেন। কিন্তু আপনি এমনইভাবে কাজ করেন, কাজ নাই কাম নাই কিচ্ছু নাই, আপনি শুধু সালাত শেষ করার পরে যদি ব্যয় করেন, এটা একটা অপব্যয়। এটা করলে কি হবে জানেন? এটা করলে আপনি শয়তানের ভাই হবেন। যেমন দেখেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 27, যারা হাফেজ আছে এরা বুঝবে। আল্লাহ পাক বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে অযথা, কোনো প্রয়োজন নাই, অপব্যয় করতেছে, এরা শয়তানের ভাই। এটা নিষেধ, অপব্যয় করা নিষেধ। যাই হোক, যদি কেউ সালাত আদায় করেন মসজিদে কিছু সময় থাকতে পারেন, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা ফ্যানের বাতাস খাবেন, হাওয়া খাবেন, বিল তো দিতে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 10 জনের টাকা দিয়ে এই বিলগুলো দেওয়া হয়, তারপরে বিভিন্ন মসজিদের কাজগুলো করা হয়, এজন্য অপব্যয় করা যাবে না। আর 3 নম্বর একটা প্রশ্ন আসছে যে হিন্দুদের মন্দির পাহারা অনেকে দেয়, এটা দেওয়া যাবে কি না? এটা দেওয়া যাবে, মন্দির পাহারা দেওয়া যাবে, তাদের মণ্ডপ পাহারা দেওয়া যাবে। কখন দেওয়া যাবে? যখন দেখা যাচ্ছে যে তাদের ধর্মের উপরে অনেক আঘাত আসতেছে। বর্তমান কিন্তু চলতেছে, বর্তমান যে অনেকে দেখা যায় যে রাজনৈতিক কারণে হিন্দুদের উপরে আঘাত হানতেছে, তাদের বাড়িঘর নষ্ট করে দিচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করতেছে। এই মুহূর্তে মুসলমানদের একটা দায়িত্ব হলো রাত জেগে তাদের বাড়ি পাহারা দেওয়া, তাদের মণ্ডপ পাহারা দেওয়া। কারণ আল্লাহ পাক সূরা কাফিরুনে বলছে শেষ নাম্বার আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। তাদের কাছে তাদের ধর্ম বড়, ওদের ধর্ম আমরা পালন করুক, কেমনে পালন করুক, কিভাবে করুক তারা করবে। যখন দেখা যাবে তাদের উপরে হামলা আসবে,
তাদের মূর্তি ভাঙ্গা হচ্ছে, তাদের বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, এই অপবাদগুলো মুসলমানদের উপরে আসতেছে, তখন মুসলমানদের দায়িত্ব হলো তাদের বাড়ি, মণ্ডপ, পূজাঘর সব পাহারা দেওয়া। এটা ইসলামের একটা নৈতিক দায়িত্ব, এটা একটা অনেক বড় সওয়াবের কাজ, এটা মুসলমানরা দিতে পারে। আর 4 নম্বর যেটা প্রশ্ন আসছে যে দাড়ি রাখার বিধান। এই যে দাড়ি আমরা রাখি, তারপরে লিখছে কি যদি দাড়ি না রাখে এর ফজিলত কি। দাড়ি না রাখা, যেমন দাড়ি রাখা এটা ওয়াজিব, ফরজের কাছাকাছি দাড়ি রাখতে হবে। যদি আপনি মুসলমান হন, রাসূলের উম্মত যদি আপনি হন, আপনাকে দাড়ি রাখতে হবে। এই দাড়ি রাখার সম্পর্কে সহিহ বুখারীতে 1টা হাদিস আসছে, সহিহ মুসলিমে 2টা হাদিস আসছে, নাসাইতে 2টা হাদিস আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা কি করো, দাড়ি রেখে দাও। দাড়ি রাখলে কি হবে, তোমাদের 1 নম্বর তোমাদের যৌবনের পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, আর তোমাদের মুখের 2 নম্বর মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয়, আল্লাহ পাক বাড়িয়ে দেন। যারা সেভ করে তাদের যৌবনের চাহিদা আর যাদের মুখে দাড়ি এদের যৌবনের চাহিদা অনেক পার্থক্য। যদি এটা বিশ্বাস না হয়, যাদের দাড়ি নাই তারা ভালোই জানেন তাদের কি অবস্থা, পদ্ধতি ছাড়া কোনো কাজ হয় না ওদের। তো এই জন্য দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আর যদি কেউ দাড়ি না রাখে এটা হলো হারাম, দাড়ি না রাখা হারাম। এজন্য সহিহ বুখারীতে 5893 নম্বর হাদিসে আসছে যে আউফুল লোহা আও শাওয়ারিব, যে তোমরা দাড়ি রাখো, দাড়ি রাখলে তোমাদের অনেক লাভ, এটা সুন্নত একটা আদায় হবে। আর মৃত্যুর পরে এই দাড়ির মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাক তোমাকে কবুল করতে পারেন। এজন্য দাড়ি রাখতে হবে। যাদের দাড়ি উঠেছে দাড়ি রাখবেন, দাড়ি সেভ করা যাবে না। তা যাই হোক, এই 4টি প্রশ্ন আমাকে দেওয়া হয়েছিল, এই 4টি প্রশ্ন এর জবাব আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আজকে আমি কথা বললাম আপনাদের সামনে কোন সূরা থেকে, কথা বলেন কোন সূরা? সূরা আসর। তাহলে মোট আয়াত কয়টা? 3টা আয়াত। সূরা আসর মক্কায় নাজিল হয়েছে না মদিনায়? মক্কায় নাজিল হয়েছে। তাহলে এই সূরাতে গুণ আছে কয়টা? 4টা গুণ। এই 4টা গুণ থাকলে এরা ক্ষতির মধ্যে নাই। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে না এরাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই কথাটা কার? আল্লাহর কথা। তাহলে মনে আছে তো? 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর নেক কাজ। 2 নম্বর কি? নেক কাজ। 3 নম্বর হকের দাওয়াত। কিসের দাওয়াত? হকের দাওয়াত। 4 নম্বর ধৈর্য ধারণ করা। 4 নম্বর কি? ধৈর্য ধারণ করা। তাহলে 4টা মনে রাখবেন তো। এই সূরার এই 4টা গুণ আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন, এর সাথে সাথে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন।